হ্যালো, ওয়েলকাম টু এডুকেশন হাব। আজকে ক্লাস 10th হিস্ট্রির এসএসটির ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমি পরপর দুটো ভিডিওতে কিছুটা বুঝিয়েছি তোমাদের, সেই ফার্স্ট চ্যাপ্টারের পরের ভিডিওটা নিয়ে চলে এসেছি, পার্ট 3 নিয়ে এসেছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। তো চলো আমরা পরের পার্টটা আবার বুঝে নিই কী বলা হয়েছে। আমরা যতটা করেছিলাম সেটা ছিল ঠিক এই পেজেরই ফার্স্ট যে ইউনিটটা শুরু হয়েছিল তার দুটো প্যারাগ্রাফ আমরা অলরেডি বুঝে গেছি। এবার লাস্ট দুটো প্যারাগ্রাফ এই পেজের বাকি রয়েছে। যেমন এখানে কি বলা আছে, দ্য রেভলিউশনারিজ ফার্দার ডিক্লেয়ার্ড দ্যাট ইট ওয়াজ দ্য মিশন অ্যান্ড দ্য ডেস্টিনি অফ দ্য ফ্রেঞ্চ নেশন টু লিবারেট দ্য পিপলস অফ ইউরোপ ফ্রম ডেসপোটিজম, in other words to help other people of Europe to become nations। তার মানে এখানে বলা হচ্ছে যে রেভলিউশনারিজগুলো করা হচ্ছিল, যে পরিবর্তনটা হচ্ছিল, তাতে মেনলি কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছিল? ফ্রেঞ্চ পিপলের ডেস্টিনি, ভাগ্য নির্ধারণ হচ্ছিল। তারা একটা ইউরোপকে ফ্রি করার চেষ্টা করছিল রেভলিউশনারিজরা। কিসের থেকে? একটা ডেসপোটিজম কথাটার এখানে মিনিং হলো একটা ডিক্টেটরশিপ বা মোনার্কিক্যাল সিস্টেম, যেখানে সিটিজেনের কোনোই মূল্য থাকতো না, কোনোই তাদের ভ্যালু থাকতো না। তো এখানে বলাই হয়েছে যে পিপলদের সেই ডেসপোটিজম বা সেই ডিক্টেটরশিপ বা সেই মোনার্কিক্যাল সিস্টেম থেকে বার করে একটা নতুন নেশন গড়ে তোলাটাই ছিল রেভলিউশনারিজদের মূল গোল বা মেন একটা টার্গেট। When the news of the events in France reached the different cities of Europe, students and other members of the educated middle classes began setting up Jacobin clubs. সবসময় তোমরা এটা মনে রাখবে, যে কোনো রেভলিউশনারিজ এসেছে মিডল ক্লাসের হাত ধরে, কারণ মিডল ক্লাসরাই বেসিক্যালি একটা পরিবর্তন চাইতো এবং তারা পরিবর্তন চাইতে, এবং তাদের মধ্যেই কিছু ব্যক্তি থাকতো যারা কিন্তু সবসময় এডুকেটেড থাকতো। তারা সবসময় নতুন একটা দিশার খোঁজ করে চলতো। তো তারা ধীরে ধীরে জ্যাকোবিন ক্লাবসগুলো তৈরি করত। এটা আমরা ক্লাস 9-এও পড়েছি যে বিভিন্ন জায়গায় জ্যাকোবিন ক্লাস তৈরি হয়েছিল, যেখানে রবিসপিয়ারের নাম তোমরা অলরেডি পড়ে এসেছো। দেয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাম্পেইনস প্রিপেয়ার্ড দ্য ওয়ে ফর দ্য ফ্রেঞ্চ আর্মিজ হুইচ মুভড ইনটু হল্যান্ড, বেলজিয়াম। এখানে আমি মার্ক করে দিচ্ছি যে কোন কোন জায়গায় মেনলি রেভলিউশনারিজগুলো হচ্ছিল: হল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড অ্যান্ড মাচ অফ ইটালি ইন 1790s। এই জায়গাগুলোতে সবাই বিভিন্ন রকম মুভমেন্ট শুরু হয়ে গেছিল। উইথ দ্য আউটব্রেক অফ দ্য রেভলিউশনারি ওয়ার্স, the French armies began to carry the idea of nationalism abroad. এইভাবে কাদের হাত ধরে? আর্মির হাত ধরে রেভলিউশনারিজরা তাদের ন্যাশনালিজম যে চিন্তাভাবনাটা, তাদের যে লাভ ফর দেয়ার ওন নেশন, এই চিন্তাভাবনাটা অ্যাব্রড মানে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই অবধি হচ্ছে পরের পার্টটা। নেক্সট ভিডিওতে আমি আবার পরের অংশটা বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।